সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, আপনারা যারা মুসলিম এবং মুমিন হয়ে জীবন কাটাতে চান, আপনাদের সকলকে আমি বলতে চাই, এর জন্য আপনাদের আমাদের করণীয় হলো ইসলাম শেখার ব্যাপারে, ইসলাম জানার ব্যাপারে, ইসলাম মানার ব্যাপারে কারোর কোনো মত, কারোর কোনো পথ আমাদের কখনো মানা উচিত হবে না। কারণ ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলাম আল্লাহ তাআলার পরিবর্তে আর কেউ দিতে পারে না। ইসলাম, যার বাংলা অর্থ হলো শান্তি, আর মুসলিম যে নিজে শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে। তদ্রূপ আমন অর্থ নিরাপত্তা, আর মুমিন অর্থ যে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা প্রদান করে। আমাদের বাংলাদেশ 53 বছর কাটিয়ে দিল, একজন মুসলিম এবং একজন মুমিন নেতা, নেত্রী এবং কর্মী পেল না। পেয়েছে খুনি, পেয়েছে হিংসুক এবং পেয়েছে মুনাফিক। যদি আপনি আমি মনে করি আপনাকে এবং আমাকে ইসলামের মুসলিম এবং মুমিন হতে হবে, তাহলে যে করণীয় আল্লাহ বলছেন, সেই করণীয় হলো আপনাকে আমাকে কোরআন 5টি দাবি দেয়। সেই 5টি দাবি যদি আপনি আমি ফুলফিল করে নিতে পারি, নিজেদের জীবনে বাস্তবায়ন করে নিতে পারি, তাহলে আপনি এবং আমি হব মুমিন এবং মুসলিম সমাজের একজন সদস্য। অন্যথায় আপনি যদি মুসলমান শিয়া হন, মুসলমান সুন্নি হন, কিংবা মুসলমান সালাফি হন, তাতে আল্লাহ তাআলার কোনো কিছু ক্ষতি হবে না, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। যদিও লাভ এবং ক্ষতি থেকে আল্লাহ পবিত্র। কিন্তু আপনি যদি মনে করেন আপনাকে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমান হয়ে আপনি লাভবান হবেন, তাহলে সেটি আপনি অন্তত হবেন না। এছাড়া যারা হিন্দু সমাজের, যারা খ্রিস্টান সমাজের, যারা বৌদ্ধ সমাজের, যারা ইহুদি সমাজের এবং যারা জারেতুস্তি সমাজের, এরাও যদি মনে করে যে আমরা যে সমস্ত পথ এবং মত ধারণ করে চলেছি সেগুলি হচ্ছে সত্য কিংবা সঠিক, সেটিও তাদের চিন্তাতে
ভুলই রয়েছে। এখন আপনি আমি মুমিন এবং মুসলিম হওয়ার জন্য আল কোরআনের পক্ষ থেকে যে 5টি দাবি পাই, আজ 2024 সালে আমরা যারা আল্লাহ তাআলার শান্তির রাজ্যে জীবিত রয়েছি 900 কোটি মানুষ, আমাদের সকলের উপরে কোরআনের পক্ষ থেকে 5টি দাবি দেওয়া হয়েছে। এই 5টি দাবি যদি আপনি আমি মেনে চলতে পারি, তাহলে আপনি আমি হব ইসলামের মুসলিম, ইসলামের মুমিন। অন্যথায় আপনি যে কোনো নামে চলেন, তাতে ইসলামের কোনো সমস্যা নেই। এই 5টি দাবির 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এবার আপনি আপনার ব্যক্তিত্বের দিকে একটু নজর দিন এবং আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করুন, এই 5টি দাবি আপনি ফুলফিল করে মুমিন কিংবা মুসলিম হয়ে জীবন কাটাচ্ছেন কিনা। যদি কাটান তাহলে ভালো কথা, আর যদি না কাটান তাহলে পরকাল আপনার ধ্বংস হয়ে গেল। এবার আপনি কি করবেন সে ফয়সালা আপনার নিজের কাছে। এজন্য কোনো পীর, এজন্য কোনো ধর্মের বক্তা, পাপা, ফাদার, ঠাকুর, পুরোহিত, ভিক্ষুক, পাঠি, রাব্বি, মুরব্বি কিংবা ধর্মের বক্তা হুজুর, এরা আপনার জন্য নির্ণয় করবে না। আমাদের দেশে যারা নিজেদেরকে ধর্মের ঠিকাদার সেজেছে, আমাদের দেশে যারা মনে করে চলেছে এই কোরআনের উপরে তাদেরই ইজারাদারি রয়েছে, মনে রাখবেন এই কোরআন গোটা মানব সমাজের জন্য। তাই এর উপরে শুধু মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ কর্তৃত্ব করবে বা কর্তৃত্ব দেখাবে তেমনটি নয়। এই গ্রন্থের উপরে আস্তিক নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, শিখ, জারেতুস্তি, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি সবাই সমানভাবে অধিকার রাখে এই গ্রন্থ মেনে চলার এবং এই গ্রন্থ বর্জন করে চলার। তাই আসুন আমরা ইসলামের মুসলিম এবং মুমিন হয়ে কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরে কোরআনের 5টি দাবি আমরা জেনে বুঝে আমল করে এবং প্রচার করে আর বিশ্বাস করে জীবন কাটাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।